ভোজের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ বাজার থেকে কিছু চিংড়ি মাছ পাওয়া গেছে, তাই শাশুড়ি মা এখানে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছেন। এই দেখে আমিও চটজলদি কিছু উপকরণ সাজিয়ে ফেললাম। এখানে আমি এঁচড় নিয়েছি। এঁচড়গুলোকে আমি ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রেখে চিংড়িগুলোকে নুন হলুদ দিয়ে এখানে সিদ্ধ করে নিয়েছি। টমেটোও কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে হাফ হাফ করে কেটে কোয়াগুলোকে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটেছি। আদা বাটা, পেঁয়াজ বাটা আর কিছু মশলা নিয়েছি, যেমন হলুদ, লঙ্কা, ধনে, কিছু গরম মশলা, কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে গুঁড়ো। মশলাগুলো প্রায় আমি 1 চামচ করেই নিয়েছি। এবার এঁচড়গুলোকে জল থেকে তুলে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। সঙ্গে দেব একটু নুন আর সামান্য একটু তেল। এবার জল দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। এই কড়াইয়ে আমি অল্প তেল নিয়ে গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন দেব। সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে এর সঙ্গে আমি সামান্য একটু হলুদ দেব। এরপরে পেঁয়াজ বাটা, আদা বাটা, মশলাগুলো সব দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দেব। এবার জল দিয়ে ভালো করে মশলাটাকে কষতে থাকবো। ভালো করে কষানো এদিকে চলুক, অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে এঁচড়গুলোকে ভেজে নেব। প্রথমে এঁচড়গুলো দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে ভাজবো। তারপরে এঁচড়গুলো একটু লাল লাল হয়ে গেলে ওর সঙ্গে আমি আলুগুলো দিয়ে দেবো। একসঙ্গে আলু আর এঁচড় ভালো করে ভেজে নেব। এদিকে যে আমি কড়াইয়ে মশলাটা রেডি করে রেখেছি, তার মধ্যে পরিমাণ মতো নুন, তবে নুনটা একটু দেখেই দেব, তার কারণ এঁচড়ে নুন দিয়ে সিদ্ধ করা আছে, তাই নুনটার দিকে একটু খেয়াল রাখবো। এবার একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তার মধ্যে এবার টমেটো আর চিংড়ি মাছটা আমি দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে যখন দেখব যে মশলাটা ভালো কষা হয়ে গেছে, তখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে নেব। জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে ফুটতে দেব। এবার ঢাকনাটা খুলে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর এঁচড়টা দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করার পরে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেব আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার সুন্দর করে এটাকে কষিয়ে নেব আরও একবার। মোটামুটি একটু কষানো হয়ে গেলে, একটু শুকনো শুকনো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, তার কারণ এঁচড়গুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে আছে আর ভাজার পর আরেকটু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ফুটে গেলে আঁচটাকে একটু কমিয়ে দেব। ঢাকনা খুলে এবার নেড়ে চেড়ে দেখে নেব কতটা সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি আলু আর এঁচড় সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার তৈরি হয়ে গেল এঁচড় চিংড়ি দো পেঁয়াজা। গরম ভাতের সঙ্গে